কি রোদের তাপ! আর এই রোদের তাপের কাছে যাওয়ার সাহস নেই, দূর থেকেই দেখাই। এই যে দিয়ে দিচ্ছে মা। বন্ধুরা রেডি, মানে সম্পূর্ণ রেডি হয়নি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। SG শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হলো 11:30। তো এখন থেকে আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। তো সকাল থেকে না আর মানে এত গরমের মধ্যে আর মনেই থাকে না যে ব্লগ শুরু করতে হবে। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, মানে ভাবা যাচ্ছে না এমন রোদের তাপ, আর গরম তো মারাত্মক। তো চলো ছেলেকে নিয়ে আসি আগে। এই যে স্কুল থেকে নিয়ে আসলাম, আর ছেলেকে জামা কাপড় খুলিয়ে যে ফ্যানের নিচে বসেছে। আমার এদিকে শাক হয়ে গেছে, আর এদিকে ভাত বসালাম। আর কি করব, এখন কচু ছিল, যে ছোট মুখী কচু, সেটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তোমাদের দাদাভাই মাছ আনবে বলছিল, আমি না করলাম যে না, মাছ খাবো না। আর আমার আবার দুপুরবেলা কাজ আছে, যেতে হবে। তো মানে মার এখানেই করবো আর কি, ফেসিয়ালের কাজ আছে, মার এখানেই করবো। তো মানে যে আসবে করতে আর কি, ওনাদের বাড়িতে কালকে গণেশ পূজা আছে, কালকে গণেশ চতুর্দশী, গণেশ পূজা আছে। তো প্রচুর মানুষজন ওইখানে। তো বললো যে যদি হয় তোমাদের এখানে তাহলে আমার ভালো হয়। তো আমি যে ঠিক আছে চলে আসো, যেহেতু মার বাড়ির সামনে ওনার বাড়ির থেকে। তো ওই জন্য বললাম ঠিক আছে চলো, চলে আসো, ওইখানেই ফেসিয়াল করবো। তো আমারও সুবিধা হবে, ছেলেকে ওইখানে ঘুম পাড়ায় আমি করতে পারবো আমার সুবিধা মতো আর কি। তো ওইখানে আসবে, তো তার জন্য আর বেশি ঝামেলা করছি না। শাক আর কচুর তরকারিটা করে নিই। আর ডিম আছে, যদি তোমাদের দাদাভাই ডিম অমলেট খায় তো গরমের মধ্যে করে দিব, বাস ওইটাই। তো এই জন্য ঝটপট করে এই রান্নাটা সেরেই একদম মানে তাড়াহুড়ার মধ্যে করতে হবে, কারণ 3টার আগে আমাকে যেতে হবে। তো এখন তো 12টা পার হয়েই গেছে, ছেলেকে নিয়ে আসলাম মাত্র। তো শাক হয়ে গেছে, ভাত তো হয়েই যাবে, 10 মিনিট লাগে ভাত হতেই। তো যাই হোক, আর এদিকে হলো তরকারিটা, এখন কচুটা কাটবো, কেটে বসিয়ে দিব, বাস এটাই। আর ছেলেটার শরীরটা জানো তো, আজকে সকাল থেকে একটু ভালো না, গাটা একটু গরম গরম দেখছিলাম। তো সকালবেলা বললাম স্কুল যাবি কি, বলে কি যাব। তো আবার কালকে পরশু 2 দিন শনি রোববার বন্ধ আছে, তার জন্য পাঠাতেই হলো। আর খাতা দিবে আজকে, মানে হোমওয়ার্ক দিবে, না গেলে তো দিত না। আর ও বললো ওরও ইচ্ছা আছে স্কুল যাওয়ার। তো সকালবেলা ভাত দিয়েছিলাম আজকে ভাত খেতে। তো ভাত খাওয়ার পর একটু জ্বরের ওষুধ, লিকুইড তো জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তো দেখি যে শরীর সুস্থ না থাকলে যে চুপচাপ শান্ত এরকম ঝিমিয়ে আছে। তো শরীরটা সত্যি তেমন একটা মানে ঠিক নেই আর কি। তো এটাই, তো আবার যেন বিছানায় না পড়ে সেটাই আর কি মানে ইয়ে করছি, কারণ আর ভালো লাগে না। নিজেই ভুগেছি, ও ভুগেছে 2 দিন, আর ভালো লাগে না শরীর অসুস্থ থাকলে কেউ। তো যাই হোক চলো, তো ফটাফট কেটে নিই, কেটে বসিয়ে নিই, তারপরে পরে আসছি আর কি। আর আজকে ফেসিয়ালটা যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, আর যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, আর না হলে তো নাই আর কি। তো চলো আসছি। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথেই। একদম খাওয়া দাওয়া করে ওর বাবা আসছিল, তো বললাম একটু দিয়ে দাও, কারণ আমি যাওয়ার সময় কোন সময় অটো টোটো যদি না পাই তো মুশকিল হয়ে যাবে ওকে নিয়ে এই রৌদ্রটার মধ্যে যেতে। তো ওই জন্য ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। ও মার এখানে ওকে দিয়ে, ছেলেকে দিয়ে ওর বাবা চলে যাবে, মানে তোমাদের দাদাভাই চলে যাবে। আর এদিকে আমি এখন পূজা ওজা দিয়ে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকেও খাইয়েই পাঠিয়েছিলাম করে, এই যে রেডি করে এখন বেরাচ্ছি। আর ওদিকেও ফোন করে দিব, উনিও ঢুকে যাবে আর আমিও এদিকে যাচ্ছি। তো চলো যাই মার এখানে, আর যতটা পারবো শেয়ার করব বললামই আর কি। তো চলো যাওয়া যাক। কি রোদের তাপ, আর এই রোদের তাপের মধ্যে আমি যাচ্ছি। উফ, আর এই যে দেখো আমাদের রাস্তার অবস্থা ভেঙে চুরে একাকার, মানে খুব ভয়ে ভয়ে পা দিয়ে যেতে হয়। চলো দেখি একটা টোটো পেলে তো ভালো, না হলে কি যে করবো, হেঁটে হেঁটে যেতে হবে।
আর ওই যে মাছ ধরছে সব। চলো যাই। ফেসিয়াল হলো, চলে গেল। আর কি বলে, এখন একটু শুভ। আর এই যে সব সরঞ্জাম এখানে, দাঁড়াও দেখাচ্ছি। সব কিছু এখানে এখানে ছড়ায় আছে, সব কিছু এখানে ছড়ানো। আর এত গরম পড়ছে না আজকে, এত গরম মানে কি বলবো। আর এদিকে ঘুরলাম, মানে সূর্যের আলোটা পড়ছে, কি বলবো, ফ্যান ছাড়া উপায় নেই, সূর্যের তাপ। আর এদিকে দেখো কয়টা বাজে, 5টা 10, তাও মানে সূর্যের তাপ আর কি, মানে বাইরে গেলে মনে হচ্ছে দুপুর, এরকম সূর্যের তাপ আর কি। তো মাদের এখানে তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করছি, চলো দেখো। মানে দেখে আমি এতদিন দেখিনি, এতদিন তো আসিনি, আর কালকে না পরশুদিন এরকম রাত্রে করে এসেছিলাম। আজকে দেখে আমি অবাক, এটা কি? হ্যাঁ, তো চলো দেখাই, থেকেই দেখাবো, কাছে কাছে যাওয়ার সাহস নেই, দূর থেকেই দেখাই। ওই যে দেখো, তোমাদের ওইটাকে ভিডিও করছি, বিশাল বড় হয়েছে তো। আর দেখো পুরো ঘুরছে। হ্যাঁ, এটাকে ব্যবস্থা করো, নাহলে আরো বেড়ে গেলে মুশকিল আছে। এটা অনেক বড় হয়ে গেছে। চলো এখন একটু রেডি হয়ে সন্ধ্যাবেলায় বেরাচ্ছি। এই যে আতপ চাল মা একটু গুঁড়া করবে, তাই নিয়ে যাচ্ছি। সামনেই দোকান আছে আতপ চালের, মানে গুঁড়া করার, তো ওইখানেই গুঁড়া করে আনবো। চলো, মাছ ধুয়ে উইয়ে শুকাত দিয়ে রেখেছে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলে আসলাম দোকান থেকে। আর এই যে দেখো, মা এখন তাল নিয়ে বসছে। সকালবেলায় তাল করে রেখেছিল, তো ওইটার কষটা বের করতে হয়, তোমরা সবাই জানো। তো মা ওই তালটাকে কি বলে, ওইটাকে বের করে ওইটার মধ্যে চুনের টুকরা টুকরা করে, চুনের মানে কয়েকটা টুকরা ফেলে রেখেছিল। তো ওই চুনের টুকরাটাই এই যে দেখো, মানে কষগুলোকে, তালের কষগুলোকে একদম মানে আঁকড়ে ধরে এত বড় বড় হয়ে গেছে। এই যে দেখো চুনের টুকরাটা, এই যে এরকম চুনের ছোট্ট টুকরাটাই কত বড় হয়ে গেছে কষ দিয়ে। তারপরে অল্প করে একটু বড়া করবে মা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে করছে মা। এখন দেওয়া হচ্ছে সুজি, তারপরে দেওয়া হবে এই যে ময়দা, যে এখন দিয়ে দিল চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়োটা করে নিয়ে আসলাম, দেখো মেশিনটা তোমাদেরকে দেখিয়েছি ওইখানে কেমন। তো ওই চালের গুঁড়ো একটু দিল, চিনি দিয়ে দিল, এটা আন্দাজ মতো চিনি দিবা, যে যার যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা ওই আন্দাজ মতো দিয়ে, তারপরে এই একটুখানি লবণটা দিলে হয়, চিনিটা ব্যালেন্স হয় আর কি। এই যে এখন মৌরি নিল, একটু মৌরি দিলে না খুব ভালো লাগে মুখের মধ্যে, বড়া যে কোনো বড়াতে মৌরিটা থাকলে সেই টেস্ট লাগে। এখন কি দিয়ে মাখবা, জল দিয়ে নাকি এমনি? আমি তালের বড়া করিনি, একবার মনে করছিলাম অনেক আগে, আমার মেয়ে হওয়ারও আগে, শখে। তারপরে আমি কোনোদিন তালের বড়া করিনি, জানি না। ওই মা করে, হয়ে যায়, আমার যা করে কোন ওইখান থেকে হয়ে যায় বাস। এই যে এখন ভালো করে বড়া যেমন মাখে এরকম মেখে নিচ্ছে। মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিল, যেহেতু সুজি আছে, চিনি দিয়েছে, একটু গলার ব্যাপার আছে, সুজিটা একটু ফুলবে না, মেখে আর এখন করবে। আর এই যে এদিকে কড়াই বসিয়েছে মা, এখন করবে। এই যে দিয়ে দিচ্ছে মা, কি সুন্দর একদম টম্বা করে ফুলছে। চলো এটা ভাজা হয়ে যাক,
তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা রেডি, মানে সম্পূর্ণ রেডি হয়নি, এখনো ভাজা চলছে। তারপরে তো আর খাওয়াও হয়ে গেছে কিছু। তো যাই হোক তোমাদেরকে মানে একটু দেখাবার জন্যই নিয়ে আসলাম কয়েকটা। আর এই যে দেখো কেমন টম্বা টব্বা 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 না টম্বা টম্বা বলে, এই যে দেখো একদম সেই 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 টেস্টি হয়েছে। ওকে, তো চলো খাই। আর তোমরা হলো ইচ্ছা করলেও তোমাদেরকে দেওয়ার মতো ইয়ে নেই, আশেপাশে যদি যারা আছো তারা ঝটপট চলে আসো। আর তোমরা তো আস্তে আস্তে আমাদের খাওয়াই হয়ে যাবে। তো আরও ভাজা হচ্ছে আর কি। তো চলো